হাই গাইস, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি, আজকে হবে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো আমরা একদম ম্যাকডোনাল্ডস এর মতন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। যে বড় বড় একদম বড় সাইজের আলু লাগবে। হ্যাঁ, তো চলো আলুগুলোকে আগে কেটে নেব। আমি আলুগুলো প্রথমে ছুলে নিতে হবে, আর যেমন ভাবে করছি এই রেসিপিটা সেইভাবে ফলো করলে একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি হবে। তো করা খুব সহজ, ইজি। চলো দেখো। আলু কাটা হচ্ছে। এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে এরকম করে কেটে নিতে হবে। এরকম লম্বা লম্বা হবে, এই যে এরকম মোটা হবে, আর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমরা কোনো সাইড থেকে কোনো বাদ দিচ্ছি না, পুরোটাই কেটে নেব। এই যে মা কাটছে। বড় বড় আলু তো সাইড থেকে আগে, ঠিক আছে, কেটে নিই। আর এরকম বড় বড় আলু নিতে হবে, তবে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে ভালো লাগবে, অনেক বড় বড় হবে। এবারে আলুটাকে জল দিয়ে ভালো করে একদম ধুয়ে নিতে হবে। একদম জলটা একদম পরিষ্কার হয়ে যাবে, ধুতে ধুতে 2-3 বার ধুতে হবে। যে আলুর গায়ে যে স্টার্চ থাকে, স্টার্চটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে চলে যাবে। এখনো 2-3 বার ধুতে হবে, এটা একবার হলো। তো দেখো আলুগুলো একদম পরিষ্কার জল হয়ে গেছে। এই যে জলটা একদম পরিষ্কার। আরেকবার ধুয়ে দেবো। ঠান্ডা জলটা নিয়ে আসো। আলুগুলোকে একদম ভালো করে পরিষ্কার জল করে ধুয়ে নিয়েছি 2-3 বার মতো। এবার এই আলুগুলোকে আবার আমি গামলার জলের মধ্যে দিয়ে দেব। এবার দেব ঠান্ডা জল। তোমরা চাইলে আইস কিউবও দিতে পারো। তো আমি ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম, ঠান্ডা জল দিয়ে দিলাম। এই ঠান্ডা জলে আলুগুলোকে 1 ঘন্টা বা 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো আমাদের আলুটা এখন ভিজছে। আমি এখন আম মাখা করছি। গাছ থেকে ছোট ছোট আম পড়েছে। কে কে খাবে আম মাখা? তুমি খাবে? খাবে না? তো পরে চাইলে তখন দেখবে। ভাই খাবি? ভাই খাবে, আমি খাবো। এখানে আমি ঠান্ডা জলে আলুটাকে এই 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল থেকে তুলে নেব। তো এবার গাইস দেখো, কুলোর মধ্যে একটা ধুতি নিয়ে নিয়েছি। কাপড়ে এবার আমরা কাপড়ের মধ্যে মানে কুলোর মধ্যে একটা ধুতি নিয়ে নিয়েছি। আর এটাই করে যে আলুর গায়ে যে জলটা আছে সেটা মুছে নেবো। সাইডে পুরো ছড়িয়ে দিচ্ছে জলটা ধুতির মধ্যে। আগে একটা একটা করে মুছে নাকি? হ্যাঁ, এগুলো আগে মুছে তারপরে এই যে এরকম করে করে শুকনো করে নেবো। ওখানে আলুগুলো মুছে নিচ্ছে, আর আমি এখানে আমটা যে কাটলাম আমটাকে একটু মাখিয়ে নিই। তো আমাদের জ্বর হয়েছে, জ্বরেতে আমটা মাখা খেতে বেশি ভালো লাগবে, মুখটা ছেড়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম। নুন আর লঙ্কা দিয়েই মাখবো, তাহলেই দারুণ খেতে লাগবে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বা ছোটবেলায় এরকম করে মাখা করে খেতাম। আর কিছু আলু আছে, সেগুলো দিয়ে দেবো। আমি আবার এসব ভালো খাই না, এই মাখা ফাঁকা কি সব বলছে। ওই একটা দুটো চেক করবো, দেবে না, কেননা আমি তো না বলেছি। আর দেবে না, চেক করতে দেবে না। করবো না কেন গো? না, ও কি ঝাল দিয়েছে, পুরো লঙ্কা গুলো। ঝাল না হলে ভালো লাগবে না খেতে।
নে ভাই তুই খা। তো সব কটা আলু এরকম ভাবে মুছে মুছে নিয়েছি, নিয়ে এই যে গামলার মধ্যে রেখে দিলাম। আর আমরা কিন্তু দেখো পুরোপুরি আলুটাকে কোনো কিছুই বাদ দিইনি, যেগুলো ছোট ছোট আছে ধারের গুলো সেগুলোও নিয়েছি, ওগুলোতেও ভালো লাগবে খেতে, তো আমরা বাদ দিইনি। বাদ দিলে শুধু শুধু নষ্ট হবে, হ্যাঁ তার থেকে ভেজে নেওয়াই ভালো। সবটাই আমরা ভাজা করবো, আলুর ঘরোয়া পদ্ধতিতে করছি, কোনো অংশটাই বাদ নেই, কিন্তু দারুণ হবে, টেস্টি হবে। ফ্রেঞ্চ ফ্রাই আলুর। আলুটা তাহলে আমি ধরিয়ে নিই। এবার আমরা আলুগুলো ভাজবো, ফ্রাই করব, ফ্রেঞ্চ ফ্রাই। তো এই আলুগুলোকে দুবার করে ফ্রাই করতে হবে, প্রথমে একবার ফ্রাই করব, তারপর আরেকবার করে ডিপ ফ্রাই করতে হবে, মানে দুবারই ডিপ ফ্রাই হবে। তোমরা দেখতে থাকো, দেখলেই প্রথমে বুঝতে নরমাল পারবে। হবে, প্রথমে এমনি নরমাল হবে, তারপরে অনেকক্ষণ বেশি করে হবে। দুবার করেই ভাজতে হয়। এবার ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে দেব। এটা প্রথমবারের ভাজাটা হচ্ছে, এরপর আরো একবার এটাকে ভাজতে হবে। তো আলুটাকে এরকম হাফ ভাজা করে নিতে হবে, করে তেলটাকে একটু ঝরিয়ে নেব, নিয়ে তুলে নিলাম। আবার কিছুটা দিয়ে দেব। তো আমাদের প্রথমবার ভাজা হয়ে গেল আলুগুলো, এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর আরো একবার ভাজবো। একবার তো ভাজা হলো, ঠান্ডা করেছি, এবারে ফাইনাল ভাজবো। গাইস দেখো, এবার আমি আবারও যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখো তৈরি হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। দেখো এবার এইভাবে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। এগুলো ভাজতে আরো 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগছে। আমরা পরপর করে ভেজে নিচ্ছি, এই যে এরকম এরকম ভাজা হচ্ছে, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে একটু। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর একদম দেখো এরকম শক্ত শক্ত মচমচে হয়েছে একদম। চিলি ফ্লেক্স বানাই, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স করব। এমনি শুকনো লঙ্কাকে বাটবো, কোনো ভাজবো না, কিছু করব না। এই বোঁটাগুলোকে খালি একবার ফেলে দেবো, এমনি বাটলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে। এই যে হয়ে গেল, তুলে নিলাম। তো দেখো আমাদের সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, তো এভাবেই সবগুলো ভেজে নিয়েছি। এটাই শেষবারের ভাজা, এই যে হয়ে গেল। তেলটা একটু ঝরিয়ে নিয়ে তুলে নেব। কড়কড়ে, আর ভেতরটা একদম সফট জুসি, ভেতরটা খুব নরম আর ওপরটা একদম শক্ত হয়েছে, ক্রিস্পি হয়েছে। এবার আমরা একটু মশলা মাখিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে। নুন দিয়ে দিলাম, কারণ আমি নুন দিয়ে ভাজিনি এটাকে। এবার নুন দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু চাট মশলা। রেডি। দারুণ দেখতে হয়েছে, হেভি হয়েছে, হেভি। এর সাথে আর একটু সস লাগবে, শুধু টমেটো সস তো সাথে সার্ভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমাদের সেই বাড়িতে তৈরি করা টমেটো কেচাপ, দোকানের নয়। দেখো গাইস কত সুন্দর হয়েছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, কত সুন্দর রেসিপিটা হয়েছে। আর আমি তোমাদের দেখাই, দেখো একদম উপর থেকে একদম শক্ত, আর ভাঙলে দেখো কতটা সফট, কতটা জুসি হয়েছে, আর দারুণ লাগছে। হেভি। ওপরটা কিন্তু ক্রিপসি হবে,
আর ভেতরটা একদম আর উপরে মশলা মাখালাম, চাট মশলা, নুন, খেতে আরো সুন্দর লাগছে। হেভি, এবং একটা একটা দাঁড়িয়ে থাকবে একদম। আর আমি একটু সসের সঙ্গে খাবো, শুধু খাচ্ছিলাম। সস দিয়ে আরো ভালো লাগছে খেতে। এই যে আমাদের বাড়িতে তৈরি করা সস, অসাধারণ। ম্যাকডোনাল্ডসে আর বাড়ি থেকে বাইরে থেকে কিনতে হবে না। ম্যাকডোনাল্ডসে এগুলোই 70-80 টাকা করে খায় লোকে, বাড়িতেই তৈরি করা তো যায়। তোমরা এবার বাড়িতেই 4টে আলু এভাবে কেটে ভেজে তৈরি করে নাও, দারুণ সুন্দর খেতে টেস্ট। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।